আজকে খেসারি কড়াই শাকের চচ্চড়ি করব। শাকগুলো প্রথমে ধুয়ে কিছুক্ষণ ঝুড়িতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে যাবে। ওই যে বাড়ি থেকে শাক পাঠিয়েছিল, ওরই শাক খানিকটা ছিল। আজকে ভাবলাম একটু চচ্চড়ি করে খাই। মিহি করে কুচো করে নিয়েছি একদম বটিতে। তারপরে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সর্ষের তেল। ওর মধ্যে বেশ খানিকটা কালো জিরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা আলু আর দুটো বেগুন কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা তুলে দেব। আগে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 20% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা তুলে দেব। চচ্চড়ি মানে এখানে কোনো রকম আমি জল অ্যাড করব না। শাকটা অনেকটাই আছে, ভাজতে ভাজতে কমে যাবে। একটু ঢেকে রাখবো। দেখো ঢাকনাটা খুলেছি, শাকটা দেখো অনেকটা কমে গেছে। আর কড়াই থেকে গরম ভাপ বেরোচ্ছে। একদম সবুজ শাকটা ছিল, থেকে থেকে রঙটা কীরকম পাল্টে যাচ্ছে। আর কড়াই শাকটা না দেখবে তোমরা ওই শুধু সেদ্ধ করে নিয়ে একটু তেল লঙ্কা দিয়ে ভেজে গরম ভাতে, ওটাও খুব ভালো লাগে। আর এই চচ্চড়িটাও দারুণ লাগে। এক কড়াই শাক কোথায় কমে কত কম হয়ে গেছে দেখো। এর মধ্যে খানিকটা বড়িও দেওয়া যায়, কিন্তু আজকে আমি আর বড়ি দিচ্ছি না। শাকের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ার জন্য। এইরকম কড়াই শাক চচ্চড়ি রেডি।